শুভ নববর্ষের শুরুতেই নতুন বছরকে স্বাগত জানিয়ে গতকাল কলকাতা কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে নবনীল নিবেদিত বর্ষবরণ 1431 বই প্রকাশ ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক অতিথিগণ এবং বিশিষ্ট কবি লেখক ও লেখিকাগণের উপস্থিতিতে সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুসম্পন্ন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্ব লেখক মাননীয় শ্রী অমিত কাশ্যপ, শ্রী বরুণ চক্রবর্তী, শ্রী দেবাশিস মল্লিক চৌধুরী মহাশয় ও অন্যান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি ও সাহিত্যিকগণের মিলন উৎসবে এদিনের এই অনুষ্ঠান প্রাঙ্গণে যেন এক চাঁদের হাট বসেছিল। অনুষ্ঠানের শুরুতেই নবনীলের তরফ থেকে উপস্থিত সকল লেখক ও পাঠকদের শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মাননীয় সম্পাদক শ্রী অর্ণব নন্দ মহাশয় জানান, পয়লা বৈশাখের শুভ দিনে নতুন বছরকে সাহিত্যের মাধ্যমে বরণ করে নিতেই আমাদের এই প্রচেষ্টা এবং আগামী দিনেও প্রত্যেককে এভাবেই পাশে পেয়ে সংকলনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করবেন বলে আশাবাদী। এদিন আরও দেখা যায় উপস্থিত লেখক লেখিকাগণের মধ্য থেকে অনেকেই সাহিত্যের উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং অনেকেই আবার কবিতা পাঠও করেন। পরিশেষে উপস্থিত সকলকে মেডেল প্রদান, শংসাপত্র ও একটি করে বই দেওয়া হয় এবং সভাপতি মহাশয়ের অনুমতি ক্রমে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি করা হয়। মধুমিতা বিশ্বাস, সোমনাথ ঘোষ, সুজাতা ঘোষ। সমাজ থেকে পালিয়ে গেলে তোমরা বলবে ভীরু, জোর করে ছিনিয়ে নিলে বলবে ডাকাত ভীরু। আসার পরেও নারীরা কিভাবে কতভাবে অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত, সেইগুলোই আমার এই সমাজের চোখে তোলা আছে। মেয়েটা দিনের পর দিন কেন রাস্তায় বসে আছে? ঝড় নেই, বৃষ্টি নেই, গরম নেই, রোদ নেই, কিন্তু এগুলো আমাদের অনুভব করতে হবে। এই অনুভব থেকে যেদিন উপলব্ধি বেরিয়ে আসবে, বেরিয়ে এলেই হবে সেটা সাহিত্য। আর আপনি চিরদিন থাকবো না, কিন্তু আমাদের লেখা থাকবে, যেটা যার জন্য প্রমাণ হয়ে থাকবে। রবীন্দ্রনাথ চলে গেছেন